রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসী নারীরাই বেশি হবে, কারণ নারীগণ বেশি মাত্রায় অন্যের প্রতি লাহানত, অভিশাপ দেয় এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। বুখারী, মুসলিম। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ হচ্ছে ১. আল্লাহর প্রতি শিরক করা, ২. পিতামাতার অবাধ্যতা, ৩. কাউকে হত্যা করা, ৪. মিথ্যা হলফ শপথ করা। বুখারী, আব্দুল্লাহ ইবনে মাজাহ রাহমাতুল্লাহ। বুখারী, মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উদাহরণ হচ্ছে দামড়া গাছ হাতির মতো। যদি ছাগলের মধ্যে থেকে একবার এই পালের দিকে আবার ওই পালের দিকে দৌড়ায়। মুসলিম। আব্দুল্লাহ ইবনে ওমর রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা ব্যভিচার করে, তখন ব্যভিচারের সময় তার ঈমান তার থেকে বের হয়ে চলে যায়। তিরমিজি, আবু দাউদ, আবু হুরায়রা রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না যদি তারা তোমাকে তোমার পরিবার ও সম্পদ ছেড়ে যেতে বলে। আব্দুল্লাহ মুআয ইবনে জাবার রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মধ্যে রক্তের ন্যায় বিচরণ করে থাকে। বুখারী, মুসলিম। আনাস রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসবকালে শিশুপুত্র শয়তানের খোঁচার কারণে। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের জন্য তার কবরের মধ্যে হিসাব নির্ধারণ করা হয়, তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকে। সাপগুলো কোনো একটা সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ফেলতে তাহলে জমিনে কখনো ২৪ মাস জন্ম দেয়। দায়েমী, আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন নিশ্চিত ইলম ব্যতীত মন গড়া কোনো কথা বলে, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। তিরমিজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনবে সত্যতা যাচাই না করে তাই বলবে। মুসলিম। আবু হুরায়রা রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করেছে, সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরি করে নিল। তিরমিজি, ইবনে আব্বাস রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কোমর ধরে তোমাদের জাহান্নামের আগুন থেকে টানছি, আর তোমরা তাতে ঝাঁপিয়ে পড়ছ। বুখারী, আবু হুরায়রা রাহমাতুল্লাহ।